নমস্কার বন্ধুরা, ভিডিওটি অনগোয়িং এবং আপকামিং রিক্রুটমেন্ট রিলেটেড। ভিডিওটার গুরুত্ব যাদের রিক্রুটমেন্ট, যারা সুযোগ পায়নি বা যারা অকৃতকার্য হয়েছে তাদের দিক থেকে অনেকটা বেশি এখানে ইনফরমেশন আছে। আর যারা অনগোয়িং রিক্রুটমেন্টে সিলেক্টেড হয়ে আছো তাদের জন্য ইনফরমেশন খুবই সীমিত আছে। এবার ইন্টারেস্টেড হলে সঙ্গে থাকো। প্রথম কথা, যারা কিছুটা নাম্বারের জন্য বিএসসি নার্সিংদের ক্ষেত্রে অকৃতকার্য হয়েছো বা নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারোনি, বা যাদের মনে হয়েছে যে প্রিপারেশন ভালো আছে আর একটা সুযোগের অপেক্ষায় থাকি, তাদের জন্য বেস্ট অপরচুনিটি আসছে নর্থসেন ট্রেনের পেপার কাটিং রিলিজ হয়ে গেছে। ফর্ম ফিল আপ 26 তারিখ থেকে শুরু হচ্ছে। শিডিউল কাস্ট বা অন্য সব ক্যাটাগরির জন্য থাকবে 2400 টাকা, আর জেনারেল ক্যাটাগরির জন্য ফর্ম ফিল আপে থাকবে 3000 টাকা। প্রিলিমিনারি কোয়ালিফাই করলে তাদেরকে মেন্স যারা দিতে যাবে তাদেরকে সেই টাকাটা ব্যাক করে রিটার্ন করে, আর যারা কোয়ালিফাই করবে না তাদের টাকা ব্যাক করা হয় না। আর ফর্ম ফিল আপ মোটামুটি শুরু হচ্ছে 26 তারিখ থেকে। ফর্ম ফিল আপ স্টার্ট হবে। অ্যাপ্রক্স ভ্যাকেন্সি 3500-এর মতো থাকবে, আর সেগুলো পরে আবার আপডেটেড হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমস কল্যাণী আছে, যেখানে নর্থ সেটের রিক্রুটমেন্টের মাধ্যমে এখানে হবে। তার পাশে এদিকে আসাম আছে, এদিকে উড়িষ্যা আছে, বিহারে আছে, দেওঘরে আছে। তো নিয়ারেস্ট এগুলো আছে। স্টার্টেড স্যালারি বলতে পারো 8 পে কমিশনের আন্ডারে 1,20,30,000 মতো ইন হ্যান্ড হাতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে প্রসেস শুরু হতে হতে যখন জয়েন করবে তখন মোটামুটি এরকম, তখন হাতে এরকম টাকা পাবে। আর ফেসিলিটিস নিয়ে কোনো কিছু বলার নেই। এটা বিএসসি রিক্রুটমেন্টদের জন্য লেটেস্ট আর সেরা একটা রিক্রুটমেন্ট। যারা একটুর জন্য আটকে গেছে বা একটুর জন্য অকৃতকার্য হয়েছে, অথবা যারা ভালো রেজাল্ট করেছে, যাদের মনে হচ্ছে যে তারা এর থেকে বেস্ট ডিজার্ভ করে বা আরও ভালো কিছুর ইচ্ছে বা চাওয়া পাওয়া আছে, তাদের জন্য বেস্ট এটা। অথবা যারা জিএনএম করেছে, জিএনএম কোথাও 2 বছরের জন্য কাজ করেছে, 2 বছরের ট্রেনিংয়ের সার্টিফিকেট তারা অ্যারেঞ্জ করতে পারবে বা তাদের কাছে আছে, তারাও নর্থ সেটে বসতে পারবে। তো এটা অনেক বেনিফিট। এর সাথে সাথে রেলওয়ের রিক্রুটমেন্ট যেটা আছে সেটার পরীক্ষা আছে মার্চে। ইভেন 26-এর আর একটা ভ্যাকেন্সি রিলিজ হওয়ার কথা আছে রেলওয়ের ক্ষেত্রে। তো এখন থেকে প্রিপারেশনটাকে যদি স্ট্রং করো প্রচুর বেনিফিট পাবে। তার সাথে সাথে রিসেন্ট যেটা আমাদের রাজ্যের যারা জিএনএম বা বিএসসি যারা একটুর জন্য অকৃতকার্য হয়েছে বা সুযোগটাকে কাজে লাগাতে পারেনি, তাদের জন্য সেরা একটা আছে, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে ফর্ম ছেড়েছে সিএইচওর। তো ফুল ফোকাস দিয়ে সিএইচওর পরীক্ষাটাকে গুরুত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করো। যেটা যেটা হাতে পাচ্ছ সেটাকে হাতছাড়া করার চেষ্টা কম করো। ভালো মতো দিলে সিএইচওর ক্ষেত্রে একটা সেরা জিনিস ঘটবে, সেখানে হচ্ছে 1 বছর ধরে ওয়েটিং লিস্টের কাজ চলবে। প্রচুর ক্যান্ডিডেট আছে যারা পেয়ে যাবে, স্টাফ নার্সগুলোতে পেয়ে গেছে, যাদের ভালো একাডেমিক আছে। তোমাদেরই সব দেখবে নিয়ারেস্ট, তোমাদের বান্ধবী টান্ধবীরা বেশিরভাগ মানুষই পেয়ে গেছে, বন্ধুবান্ধব সবই পেয়ে গেছে। এইবার যেগুলো ফাঁকা, যেগুলো মানে এইবার যখন ওদের মেরিট আসবে, ওরা যখন জয়েন করবে না, তার পিছনের ওয়েটিংয়ে যারা থাকবে তারা ওখানে সুযোগে তারা ঢুকে যেতে পারবে। তো পরীক্ষাগুলো আর ইন্টারভিউগুলো ভালো করে, যেগুলো সুযোগ পাবে সবগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো, আর আপডেট রাখার চেষ্টা করো অলওয়েজ। সিএইচওর যে কটা রিক্রুটমেন্ট হবে আর যে কটা জায়গায় পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা জায়গায় খোঁজ রাখবে। 1 বছর ধরে হবে। আর আরেকটা জিনিস কী, সেটা হচ্ছে প্রত্যেকেই মোটামুটি আশেপাশের জেলাতে সবাই ফর্ম ফিল আপ করেছে। চাকরি সবাই একটাই করবে, বেশি করবে না। তো একটু খোঁজ খবর রাখতে হবে, আপডেট রাখতে হবে। অ্যাট প্রেজেন্ট উত্তর দিনাজপুরের ফর্ম ছেড়েছে, খুব ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো। খুব ভালো একটা ব্যাপার আছে, পরীক্ষা হয়ে গেলে ভালো। আর যেটা আমি বলেছিলাম যে আবার রিক্রুটমেন্টের নোটিশ হয়তো বা 2-1 দিনের মধ্যেই রিলিজ হবে। মানে রিক্রুটমেন্টের গেজেট যেটা আছে সেটা প্রকাশ করবে, প্রসেস চলতে টাইম লাগবে। শুধুমাত্র ঘোষণা হবে, কিন্তু প্রিপারেশনটা যদি আজকে থেকে শুরু না করো তাহলে খুব পরবর্তীতে সমস্যায় পড়বে। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে বেশ এবার সাফিসিয়েন্ট একটা ভালো রিক্রুটমেন্ট হচ্ছিল। যারা প্রিপারেশন নিয়েছে তারা কোথাও গিয়ে কিছু না কোথাও না কোথাও ক্লিক করেই নিয়েছে। তা আমি এটাই বলবো, যারা প্রিপারেশন নিচ্ছিল না, যারা ভাবছিল যে মেরিটের ভিত্তিতে বা একাডেমিকের ভিত্তিতে হবে, সেই যে ভুল ধারণাটা তো যেহেতু ভেঙেছে, তো সামনে যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে ফলো করার চেষ্টা করো। নিজেদের পড়াশোনা, নিজেদের বেসগুলোকে আরও স্ট্রং করার চেষ্টা করো। আজকে হয়নি চাকরি, কালকে হয়ে যাবে।
NHM, CHO, স্টাফ নার্সের ক্যাজুয়াল থেকে শুরু করে পার্মানেন্ট থেকে শুরু করে সব রকম পোস্টেই ভ্যাকেন্সি আসবে। তো চেষ্টা করো এখন থেকে। আর হ্যাঁ, এই বিষয়ে একটা কথা বলি, আমাদের টিম থেকে মানে আমরা ফাইনালি করে নিয়েছি, কনফার্মেশন করেছি যে আমরা মার্চের ফার্স্ট উইক থেকেই মোটামুটিভাবে আমরা একদম কনফার্মভাবেই প্রত্যেকটা সাবজেক্টের উপর স্পেশাল মানে আমরা পুরো সিলেবাসটাকে কভার করব। প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেখান থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আর পুরোপুরিভাবে লাইভ ক্লাস না হলে রেকর্ডিং ক্লাস হবে। আর আমরা গুগল মিটের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করবো। মাঝে মধ্যে গুগল মিটে ক্লাস হবে, ফ্রিতে হবে সব কিছু, যেখানে আমাদের স্যার ম্যাডামরা থাকবে। তার পাশাপাশি তোমাদের যেগুলো প্রশ্ন, তোমাদের যেগুলো সমস্যা, সেগুলোকে তোমরা রেখে দিবে একটা জায়গায় লিখে। যেগুলো ক্লাস হবে সেই রিলেটেডই প্রশ্ন সেখান থেকে করতে পারবে। একবারে লাভ দিয়ে সব কিছু ওভারঅল সব কিছু জানা সম্ভব না, কারণ 1 বাই 1 সব কিছু হবে। সেখান থেকে সমস্যাগুলো ওইখানেই ধরে নাও ফ্রিতে হবে, সম্পূর্ণ ক্লাস ওখানেই করানো হবে। 1 বাই 1 সব কিছু চলবে। সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হবে। আর গুগল মিটে সপ্তাহে 1 দিন করে হবে, আর সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়া হবে। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের মেন ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা মানে 1 বাই 1 সব কিছু চলবে। আর গুগল মিটে তোমাদের সেই বিষয়গুলোর উপর সমস্যা বা সেই টপিকের উপর তোমাদের যেগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলোর সমাধান ওইখানে করা হবে। তো এটা আমাদের পরিকল্পনা আছে। আর সম্পূর্ণ বিষয়টা একদম ফ্রি থাকবে। এটা আমাদের ফার্স্ট ট্রায়াল থাকবে। প্রথম 4-5 মাসের মধ্যে আমরা প্রথম রিক্রুটমেন্টটা আমরা ডেমোতেই আমরা চেষ্টা করছি যে আমাদের বেস্ট দিয়ে কী করে আমরা সবার বেনিফিট বা সবার ভালোর জন্য করতে পারি, সেটা আমাদের ইন্টেনশন আছে অ্যাট প্রেজেন্ট। তো যদি কারো আগ্রহী থাকো তো তারা সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের সাথে, মানে আর পরবর্তীতে যেই প্রসেস আগাবে সেগুলো জানানো হবে। আর অনগোয়িংদের জন্য অনগোয়িংদের জন্য মানে আপকামিং নোটিশ হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। রিক্রুটমেন্ট রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড বা জয়নিং রিলেটেড কোনো না কোনো নোটিশ কনফার্ম আসছে আগামী 2-3 দিনের মধ্যে। আর সবাই প্রিপেয়ার হয়ে থাকো, সব রকমভাবে তারা ডকুমেন্টস সব কিছু রেডি রাখো। খুব স্বল্প সময়ের মধ্যে সব কিছু চলে আসবে। পুলিশ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা সত্যি একদমই জয়নিংয়ের পরেই হবে, ওটা আশা করছি। আর কাউন্সিলিংয়ের ক্ষেত্রে একটু ডাউট আছে, 2-3 রকমের সম্ভাবনা আছে। 2-3 রকমের সম্ভাবনা আমার পুরোনো ভিডিওগুলোতে দেওয়া আছে, সবাই শুনেছো আশা করি। যারা আমাদের ধরাবাঁধা দর্শক আছো, যারা আমাদের উপর ট্রাস্ট রেখেছো বা আমাদের কাট অফ থেকে শুরু করে আমাদের যে বিষয়গুলো আমরা নজর দিয়েছি সেগুলোর উপর যাদের ভরসা আছে, তাদের ক্ষেত্রে আবারও বলছি 2-3 দিনের মধ্যে নোটিশ চলে আসবে। তো এইটুকু ধৈর্য রাখো। আর এখনকার জন্য এইটুকুই। পরবর্তীতে আবার কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকলে আমি অবশ্যই জানাবো।